ভাষার উৎপত্তি ঠিক কবে ও কিভাবে হয়েছিল সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে মতভেদ রয়েছে। ভাষা জিনিসটা যেহেতু সভ্যতার চাইতেও প্রাচীন, কাজেই এর জন্মকথা নিশ্চিত করে বলার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো লিখন পদ্ধতি আবিষ্কারের আগে যেসব ভাষা ছিল তাদের সম্পর্কে প্রায় কিছুই আর আমাদের জানার উপায় নেই। ভাষা পরিবর্তনশীল, এক ভাষা পরিবর্তিত হয়ে একাধিক ভিন্ন ভাষার জন্ম দেয়। এজন্য পৃথিবীর বেশিরভাগ ভাষা আসলে একে অপরের নিকট বা দূরবর্তী আত্মীয়। সংস্কৃত, গ্রিক, হিব্রু এগুলো অনেক দিনের পুরনো ভাষা হিসাবে বিবেচিত হয়ে এসেছে। ভাষাতত্ত্বের জ্ঞান বাড়ার সাথে সাথে মানুষ জানতে পেরেছে পৃথিবীতে আরও কয়েক হাজার বছরের পুরনো ভাষার কথা। 1820 খ্রিস্টাব্দ নাগাদ প্রাচীন মিশরীয় লিপি পাঠোদ্ধারের পর লিখিত ভাষার প্রাচীনত্ব নিয়ে অনেক চমকপ্রদ তথ্য উদ্ধার হতে থাকে। তবে এখন থেকে প্রায় 4800 বছরের পুরনো হলেও মিশরের হায়ারোগ্লিফিককে পৃথিবীর প্রথম লিখন ব্যবস্থা হিসেবে ধরা হয় না। সাধারণত লিখিতভাবে পাওয়া সবচেয়ে পুরনো ভাষা হিসাবে ধরা হয় মেসোপটেমিয়ার সুমেরীয় ভাষাকে। প্রথম পাওয়া লিপির বয়স 5100 থেকে 4900 বছরের মতো। দাপ্তরিক এবং রাজকীয় দলিলপত্র ছাড়াও সুমেরীয় ভাষাতে প্রচুর ধর্মীয় এবং সাহিত্যিক রচনা পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত পাওয়া পৃথিবীর প্রথম মহাকাব্যিক কাহিনী গিলগামেশ এই ভাষাতেই রচিত। বর্তমান ইরাকের দক্ষিণ ভাগে পৃথিবীর প্রথম সভ্যতাগুলোর একটি গড়ে ওঠে 5500 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দের ভিতরে। এই সভ্যতাকে বলা হয় সুমেরীয় সভ্যতা। দজরা ও ফোরাত অর্থাৎ টাইগ্রিস ও ইউফ্রেটিস এই দুই নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদকে গ্রিকরা বলতো মেসোপটেমিয়া, যার অর্থ নদীর মধ্যবর্তী স্থল। যেসব মানুষ এই সভ্যতা গড়ে তুলেছিল তাদের ভাষাকেই বলা হয় সুমেরীয়। অবশ্য নিজেদের ভাষাকে তারা বলতো এমেকির, যার মানে স্থানীয় ভাষা। আরও কিছু নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনপদ এই অঞ্চলে থাকলেও গোড়ার দিককার শহর, নদী, স্থাপনা, মানুষের নাম ইত্যাদি দেখে বোঝা যায় এই সভ্যতা সুমেরিয়ানদেরই গড়া। অতি প্রাচীন এই ভাষা এখন থেকে প্রায় 4000 বছর আগেই মারা গিয়েছে, অর্থাৎ কাব্য ভাষা হিসাবে এর ব্যবহার খ্রিস্টপূর্ব 2000 সালের দিকেই বন্ধ হয়ে গিয়েছে। সেই জায়গাতে আরেকটি ভাষা আক্কাদিয়াত মেসোপটেমিয়ার কথ্য ভাষায় জায়গা নেয়, কিন্তু প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সুমেরীয় ভাষা ধর্মীয় এবং আনুষ্ঠানিক ভাষার মর্যাদায় আসীন ছিল। ব্যাপারটি অনেকটা ল্যাটিন ভাষার সাথে তুলনীয়। ল্যাটিন মরে যাওয়ার পরও মধ্যযুগ জুড়ে ধর্মীয় গবেষণা গ্রন্থ, গুরুত্বপূর্ণ দলিল ইত্যাদি লেখার কাজে ল্যাটিন ব্যবহৃত হতো। সুমেরীয়দের কাছ থেকে সভ্যতা হস্তান্তর হয়ে আক্কাদিয়ানদের কাছে আসার পর তারা পুরোপুরি তাদের পূর্বসূরীদের ঐতিহ্য বজায় রেখেছিল। আগেই বলা হয়েছে পৃথিবীর বেশিরভাগ ভাষা একটার সাথে আরেকটা সম্পর্কিত। এর মানে বিভিন্ন ভাষা পরিবার রয়েছে, যেমন ইন্দো ইউরোপিয়ান, দ্রাবিড়িয়ান, সেমিটিক ইত্যাদি ভাষা পরিবার। বাংলা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, রুশ ইত্যাদি ইন্দো ইউরোপিয়ান পরিবারের সদস্য। সেই কারণে এদের ভিতরে কম বেশি মিল দেখা যায়। কিন্তু মজার ব্যাপার হলো সুমেরীয় ভাষার সাথে আর কোনো ভাষারই মিল পাওয়া যায় না। এটি কোনো ভাষা পরিবারের সদস্য নয়। এজন্য সুমেরীয়কে বলা হয় ল্যাঙ্গুয়েজ আইসোলেটেড বা বিচ্ছিন্ন ভাষা। লিখিত আকারে পাওয়া প্রথম ভাষা হওয়ার কারণে প্রচুর গবেষণা হয়েছে সুমেরীয় ভাষাকে নিয়ে। অনেক ভাষার সাথে একে মেলানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এমনিতে এটি একটি আগ্লুটিনেটিভ ভাষা। যেসব ভাষা বিভিন্ন শব্দ একটার সাথে আরেকটা জুড়ে আরেকটি শব্দ তৈরি করা হয় তাদের বলা হয় আগ্লুটিনেটিভ। যেমন সুমেরীয়রা তাদের ভাষাকে বলতো অ্যামেগির। অ্যামে অর্থ স্থানীয় আর গির অর্থ ভাষা। দুটি আলাদা শব্দ একসাথে জোড়া লেগে একটি আলাদা শব্দ হয়েছে। সুমেরীয় ভাষার বাক্যে সাধারণত কর্তা আগে বসে, তারপর কর্ম, সবশেষে বসে ক্রিয়াপদ। ইনফ্লেক্টেড ভাষায় অর্থাৎ সংস্কৃত, আরবি ইত্যাদি যেরকম মূল শব্দের আভ্যন্তরীণ গঠন পরিবর্তন হলে বাক্যে শব্দের অর্থ পরিবর্তিত হয়, সুমেরীয় আগ্লুটিনেটিভ হওয়ার কারণে সেরকমটি হয় না। এজন্য ভাষাটার গঠন চমৎকার, অনেকটা লোগো খেলনার টুকরোর মতো ছোট ছোট টুকরো জোড়া দিয়ে নতুন কিছু গড়া হয়।
একদম শুরুর দিকে অর্থাৎ ৩৩০০ থেকে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের ভিতরে সুমেরীয় লিখন পদ্ধতি ছিল শব্দ নির্ভর, অর্থাৎ সাধারণত একটি চিহ্ন দিয়ে একটি সম্পূর্ণ শব্দ প্রকাশ করা হতো। কয়েক শতাব্দী পর এই ব্যবস্থা সহজ করার জন্য লোগোসিলাবিক পদ্ধতি গ্রহণ করা হয়। এতে করে একটি চিহ্ন দিয়ে একটি আস্ত শব্দ না বুঝিয়ে একটি শব্দাংশ বা সিলেবেল প্রকাশ করা হতো। এখনও চৈনিক এবং জাপানি ভাষা লেখার জন্য মোটামুটি এইরকম পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। কাঠের তৈরি ত্রিভুজাকার মাথার কলম নরম মাটির ফলকে গেঁথে এই চিহ্নগুলি আঁকা হতো। এজন্য এই লিখন পদ্ধতিকে বলা হয় কিউনিফর্ম, যার অর্থ গোজ আকৃতি। যেহেতু সুমেরীয় ভাষা টুকরো টুকরো অংশ জোড়া লাগিয়ে গড়া হয়, এই বিচিত্র শব্দাংশ নির্ভর লিখন পদ্ধতি দিয়েই ভাষাটা লিখতে সুবিধা হতো। সুমেরীয়দের পর আক্কাদিয়ানরা যখন এই সভ্যতার উত্তরাধিকার লাভ করে, তারাও তাদের ভাষা লেখার জন্য এই লিখন পদ্ধতি গ্রহণ করে। যদিও আক্কাদিয়ান ভাষার সাথে সুমেরীয়দের কোনো মিলই নেই, ক্লাসিক্যাল যুগের আগে প্রাচীন যুগে কিউনিফর্ম খুবই জনপ্রিয় লিখন পদ্ধতি ছিল। সুমেরীয় ও আক্কাদিয়ান বাদে অ্যাবলেইট, অ্যামোরাইট, অ্যালামাইট, হাত্তিক, হুররিয়ান, উরর্তিয়ান, হিট্টাইট, লুইয়ান ভাষাগুলি এই লিখন পদ্ধতিতে লেখা হতো। এছাড়া মধ্যপ্রাচ্যের বিলুপ্ত ভাষা উগারিটিক এবং সনাতন ফার্সি ভাষা লেখার জন্য কিউনিফর্মের উপর ভিত্তি করে তৈরি লিখন পদ্ধতি গ্রহণ করা হয়। সুমেরীয়দের কাছ থেকে আক্কাদিয়ান, তারপর উত্তর অ্যাসিরিয়া ও দক্ষিণ ব্যাবিলনে ভাগ হয়ে যায় এই সভ্যতা। কিন্তু ৫৩০ খ্রিস্টপূর্বাব্দে ইরানি সাম্রাজ্য গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার দখল নেওয়ার পরও পবিত্র ভাষা হিসাবে সুমেরীয়র চর্চা ছিল। ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে দিগ্বিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট এই অঞ্চল দখল নেওয়ার পর থেকে ধীরে ধীরে সুমেরীয়, আক্কাদিয়ান ও কিউনিফর্মের চর্চা হারিয়ে যেতে থাকে এবং একটা সময় প্রাচীন সুমেরীয় ভাষা মানুষের স্মৃতি থেকে লোপ পায়। মধ্যযুগ জুড়ে ভ্রমণকারীরা ইরান ও মধ্যপ্রাচ্যে বিচিত্র এই লিখন পদ্ধতি দেখে দেখে এরা এর মর্মোদ্ধারের চেষ্টা করে এসেছে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ঊনবিংশ শতক জুড়ে ধাপে ধাপে ইউরোপে এই লিপির পাঠোদ্ধার চলতে থাকে। প্রথমে কিউনিফর্মে লেখা সনাতন ফার্সির পাঠোদ্ধার করা হয়, এরপর তার চেয়ে প্রাচীন আক্কাদিয়ানের। 1850 খ্রিস্টাব্দ নাগাদ ধারণা করা হয় এই লিপির ইতিহাস আরও প্রাচীন। 1850 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক অফিসার স্যার হেনরি রলিনসন ঘোষণা করেন, দক্ষিণ ইরাকে আলাদা একটি ভাষার লিপি পাওয়া গিয়েছে। জার্মান পণ্ডিত পাউল হাউপ্ট সর্বপ্রথম বৈজ্ঞানিক উপায়ে সুমেরীয় ভাষার বিশ্লেষণ করেন। সুপ্রাচীন এই লিপির বিভিন্ন চিহ্নের হরেক রকম উচ্চারণ ও অর্থ প্রথম দিকে অসুবিধার সৃষ্টি করে, কিন্তু প্রত্নতাত্ত্বিক খননে যত বেশি মাটির ফলক উদ্ধার হতে থাকে, ধীরে ধীরে এই ভাষা সম্পর্কে জ্ঞান তত বাড়তে থাকে। এখনও ঐতিহ্যমণ্ডিত মহাপ্রাচীন এই ভাষা পড়তে পারেন সেরকম জ্ঞানী ব্যক্তির সংখ্যা পৃথিবীতে হাতে গোনা, কিন্তু এখনও সুমেরীয় সভ্যতা বা সুমেরিয়ান ভাষার জৌলুস বহুল আলোচিত। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন।